বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ভারতে এসেছেন। 17 থেকে 19 ফেব্রুয়ারি ভারতে যে এআই ইম্প্যাক্ট সামিট হবে, সেই এআই ইম্প্যাক্ট সামিটে তিনি অংশগ্রহণ করবেন। পাশাপাশি মুম্বাইয়ে প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এটি হবে রাষ্ট্রপতি ম্যাক্রোর চতুর্থ ভারত সফর এবং মঙ্গলবার বিকেলে তিনি অর্থাৎ আজ বিকেল 3:30টায় মিস্টার মোদি এবং মিস্টার ম্যাক্রো লোকভবনে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর আগে মিস্টার ম্যাক্রো মুম্বাইয়ে বেশ কয়েকটি ব্যক্তিগত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এর মধ্যে সম্ভবত যে চলচ্চিত্র শিল্প, যে সিনেমা শিল্প, সেখানেও একটি ছোট মিটিং হবে। দ্বিপাক্ষিক আলোচনার জন্য মুম্বাই ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রনের সাথে প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎকারের মধ্যে হয়েছে। তার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসে গেছে এবং যে মিটিংটা হবে সেটা হচ্ছে লোকভবনে হবে। লোকভবনে যখন প্রধানমন্ত্রীজি মোদি এবং ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রন তার সঙ্গে দেখা করেছেন এবং দুজনে আলিঙ্গন করেছেন এবং সম্ভবত একটা বড় প্রতিরক্ষা চুক্তি হবে। আমি আগেই একটা ছোট ভিডিও করে আপনাদেরকে কদিন আগে বলেছিলাম যে ফ্রান্সের সঙ্গে ভারতের যে রাফেল ডিল, সেই রাফেল ডিল প্রায় সম্পন্ন হতে চলেছে এবং তাতে ভারত যে ফ্রান্সের কাছ থেকে এই যে রাফেল যুদ্ধবিমান, এই যুদ্ধবিমান একটা বড় সংখ্যা নেবে এবং একটা বড় অঙ্কের টাকা নেবে। ঠিক কত সংখ্যাটা বিভিন্নজন বিভিন্ন বলেছেন, কেউ বলছেন 111, কেউ বলছেন 137, বিভিন্ন তথ্যসূত্র এসেছে। এখন এই প্রতিরক্ষা চুক্তিটা কমপ্লিট হওয়ার পর যখন বিদেশ মন্ত্রণালয় এটা পুরোপুরি প্রকাশ করবে তখন বিস্তারিত জানা যাবে। এবং কথা আছে যে ভারতের যে টাটা কোম্পানির সাথে যৌথ উদ্যোগে এখানেও বেশ কিছু রাফেল, অর্থাৎ ভারতের মাটিতে বেশ কিছু রাফেল তৈরি হবে এবং বেশ কিছু রাফেল বিমান নাকি ফ্রান্স থেকে তৈরি হয়ে প্রাথমিকভাবে এখানে এসে পৌঁছাবে। যাই হোক, আগামী দিনে বিষয়টা ঠিক এক্স্যাক্টলি কী যায় সেটা দেখা যাবে। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং আরও যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় আছে সেই দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও একটা সেমিনার আছে, সেই সেমিনারেও মিস্টার ম্যাক্রো যোগ দেবেন আগামী বৃহস্পতিবার। 3 দিন তিনি থাকবেন, 17, 18, 19। এবং যে সমস্ত ডিপার্টমেন্টাল কর্মকর্তারা আছে, পিএমও ইন্ডিয়া এবং এই যে মিনিস্ট্রি অফ ডিফেন্সের যে ইয়েরা আছে, তারা যেটা যে ইঙ্গিত দিয়েছেন যে প্রতিরক্ষা, বাণিজ্য, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং সরবরাহ শৃঙ্খলা, সাপ্লাই চেন এর মতো ক্ষেত্রগুলোকে অন্তর্ভুক্ত করে প্রায় 1 ডজন চুক্তি এবং সমঝোতা দুই দেশের মধ্যে স্বাক্ষর হতে হবে বলে এটা শোনা যাচ্ছে এবং এটা বিভিন্নজন বলেছে। মুম্বাইতে দুই নেতা যৌথভাবে ভারত ফ্রান্স বর্ষ উদযাপনের সূচনা করবেন, যা 2026 সাল জুড়ে উভয় দেশে উদযাপিত হবে। মঙ্গলবার আজ সন্ধ্যায় গেটওয়ে অফ ইন্ডিয়াতে ভারত ফ্রান্স উদ্ভাবন ও সংস্কৃতি স্মৃতিবর্ষেরও উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা আছে। এখন গত সপ্তাহে সরকার যে তার অধীন যে কাঠামো আছে সেই কাঠামোতে আজ পর্যন্ত যে খবর, তাতে 114টি রাফেল যুদ্ধবিমান কেনার কথা প্রস্তাব অনুমোদন করেছে এবং মঙ্গলবার আজ বেঙ্গালুরুতে দুই দেশ তাদের ঘনিষ্ঠ যে কথাবার্তা, তাতে ষষ্ঠ বার্ষিক প্রতিরক্ষা যে আলোচনা সেটাও হবে, যেখানে তারা আরও 1 দশকের জন্য দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি নতুন করে হচ্ছে যে রিনিউয়াল করবেন। 2024 সালে যে একটা সম্মত প্রতিরক্ষা শিল্প রোডম্যাপ তৈরি হয়েছিল, সেই রোডম্যাপের তাকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিমান এবং সামুদ্রিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার উপর জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং এটাই আগামী দিনে তৈরি হওয়ার কথা। তো এবং এই ধরনের চুক্তিগুলোই হওয়ার কথা। যাই হোক, এইটা একটা খুব বড় খবর। তবে বিষয়টা হচ্ছে দেশে তো সমালোচনার অভাব নেই। এইটারও যদি কেউ সমালোচনা, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে কেউ দেখেছে রাফেল ডিল উইদাউট কোড, অর্থাৎ যে ডিলটা হবে তাতে ফ্রান্স নাকি যুদ্ধবিমান চালাবার জন্য বা অন্তর্নিহিত যে বিমানের যন্ত্রপাতির ব্যাপারে কোড দেওয়ার কথা, কোড নাম্বার, সে কোড নাম্বার নাকি দেবেন না, এরকম একটা সমালোচনা শুরু হয়েছে। এর বাইরে আরও যে সমালোচনা শুরু হয়েছে যেটা হচ্ছে এই যে দুজনে খুব গলা মেলাচ্ছেন দেখা যাচ্ছেন, এটা একটা
অপটিক ছাড়া কিছুই নয়। এটা হচ্ছে শুধু রাফেল ডিলই নয়, তার সঙ্গে সঙ্গে একটা বড় সাবমেরিন পাইপ লাইনের মধ্যে আছে, সেটাও দেখা যাবে তাড়াতাড়ি হয়তো স্বাক্ষরিত হবে বা একটা কিছু আলোচনা হবে বা কিছু একটা ফাইনাল হবে। এবং তাতে নাকি যে লোকাল ভেন্ডার আছে, ইন্ডিয়ান ভেন্ডার, তাদেরকে নাকি হচ্ছে কি যে অ্যাভয়েড করা হচ্ছে এবং শুধুই একটা হাইপ তোলা হচ্ছে যেটা ইন্ডিজিনিয়াস গ্রোথ, কিন্তু আসলে ভেতরটা ফাঁকা। তো এত বড় দেশ, সমালোচনা থাকবে, সেটা নিয়ে ভাবলে চলবে না। কিন্তু তবু ভারত আর ফ্রান্সের সঙ্গে আমি অন্তত বিশ্বাস করি যে চুক্তি এবং যৌথ চুক্তি এবং যে সমঝোতাগুলো হতে চলেছে, অবশ্যই সেটা দেশের মানুষের স্বার্থে আগামী দিনে অনেক বেশি কাজও হবে। এবং বিশেষত প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের একটা মস্ত বড় যে লাভ সেটা হবে এবং ভারতের প্রতিরক্ষা শক্তি অনেক বেশি আগামী দিনের জন্য বৃদ্ধি পাবে। এইখানে এই ব্লগটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।